নমস্কার বন্ধুরা, কেমন আছেন? রিতারাস লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। এই দেখুন আমার ছেলে সকাল সকাল ঘুম থেকে, বাবু হাই বলো, দেখো এই যে। আর আমি এখন এসেছি আমার দিদির বাড়ি। আর এই হচ্ছে আমার দিদি। দিদি একটু হাই বলে দাও। এই যে কাল থেকে গোটা রাতি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো থামারই নাম নেই। আর দিদির বাড়ির চারিদিকের ভিউটা জাস্ট দেখুন, এই দেখুন সব সময় অনবরত বৃষ্টি হচ্ছে। এখন যদি একটু বৃষ্টিটা অল্প অল্প পড়ছে। আজকে সারাটা দিন কিভাবে আমি দিদি বাড়িতে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, আজকে বৃষ্টির জন্যে জামা কাপড় কিছুই তো মিলতেও পারা যায় না, ধোয়াও হয় না। ওই জন্য আজকে এগুলোকে সব ওয়াশিং মেশিনে দিতে হবে। এই জন্য নিয়ে যাচ্ছি ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য, নিয়ে যাচ্ছি। আর কি করব, আজকে তো বৃষ্টি হয় না, যা অর্ধেকটা শুকনো হয় সেটাই ভালো। এই যে গিয়ে ওয়াশিং মেশিনে দেবো, দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্টে জলখাবার বানাবো। জলখাবারে রয়েছে লুচি আর রাজমা। আজকে তো নিরামিষ মতেই সব কিছু হবে। এবারে আমরা রাজমাগুলোকে প্রেসারে দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। ওইগুলো হতে হতে ওইদিকে আমরা ময়দা মেখে ফেলবো। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুধু জাস্ট নুন দেবো, আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। দেখুন এগুলো হতে তো একটু সময় লাগে, ওই জন্য একে তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছে। আর এদিকে আমার কাজগুলো হয়ে যাবে। আর দিদি সেখানে কাজগুলো, গ্যাসটা মনে হয় বন্ধ রয়েছে, গ্যাসটা যা তুলি। চলুন এইবার আমরা অন্য কাজগুলো সেরে ময়দাটা মাখাই। চলুন, এখানে দিদি ময়দা মাখানোর জন্য রেডি হয়ে গেছে। এই যে চিনি দিচ্ছে, চিনি দেওয়ার পরে দেবে হচ্ছে রিফাইন তেল একটু দেবে, এটা ভালো করে ময়ান দেবে। এই দেখুন আমার বাবু এখানে শুট করে বসে বসে দেখছে তার পিসিমণি কী করছে। ওকে বলছি, বাবু ঘুম থেকে উঠেছিস, ব্রাশ করে নে। ও বলছে না, তোমাদের ময়দা মাখানো হচ্ছে, দেখবো, দেখার পরে তারপরে আমি যাব। এই দেখছি হিংটার ফ্লেভারটা খুবই ভালো লাগে, এইগুলো দিয়ে দিচ্ছি। বর্ষাকাল তো ওই জন্য হিংটা একটু জড়ি গেছে, যে হিং দিয়ে মাখানো হবে। দিদি হয়েছে গেছে রান্নাঘরের দিকে, আর আমি এখানে ময়দাতে জল নিয়েছি, অল্প অল্প জল নিয়েছি, কারণ ময়দাটা নাহলে নরম হয়ে যাবে, তো ওই জন্য অল্প করে জল নিয়ে আগে রেখে দিচ্ছি। বাবু কি দেখছো, তুমি মাখাবে? ওর তো শুধুই বললে পিজা খাবো, ময়দা মাখানো দেখলেই ওর খেতে ইচ্ছা করে পিজা। দিদির বন্ধু খেয়েছিল, আচ্ছা তোমাকেও একদিন বানিয়ে দেবো। আজ আমার মেয়ের জন্মদিন, আর 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের দিনে আমার মেয়ে হয়েছিল, কিন্তু ওর তো পরীক্ষা রয়েছে সোমবার। আর আমি একটা কাজের জন্য দিদি বাড়ি এসেছি, মেয়েকে আনা হয়নি। আর ওই জন্য ওকে বলেছি, বাবু আজকে পুজো দিয়ে দেবো, আর ওর জন্মদিনটা আমরা সেলিব্রেশন করব, কিন্তু এখন না, জন্ম মাসটা ধরে করব। ওই জন্য পরীক্ষা আরও হয়ে যাবে পরের সপ্তাহে। আর পরের সপ্তাহে মানে এই রোববারের পরের রোববারের দিকে ভাবছি ওর জন্মদিনটা ধরবো। বাচ্চারা ওরা তো আরই করবেই, বন্ধু বান্ধবদের হয়, ওই জন্য আজকে সেলিব্রেশন করলাম না, কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি ওর নামে। আর ওর জন্মদিনটা ধরবো পরে, সেগুলো আপনারা দেখতে পাবেন পরের আমার ভিডিওতে। ময়দাটা খুব সফট হয়ে গেছে, একদমই নরম। এবারে এটাকে আমরা লুচি করে নেবো। আমার বাবু করছে, আড়ি করছে, এই ধর তুই করবি, নে কর, চল। ওইদিকে আমার দিদি তেল গরম বসিয়ে দিয়েছে লুচি ভাজার জন্য, আর আমি ঝটপট করে এইগুলোকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে এবারে মিক্সি করবো। আর ওদিকে আমার প্রেসারে সিটিও পড়ে গেছে, আমরা দুজনে মিলে করছি, কারণ দিদির একটু তাড়াতাড়ি হবে। এই দেখুন কেমন হয়েছে, সুন্দর হয়েছে। তুই খেয়ে নাও কলা খেয়ে নাও, চলো কলা খেয়ে। এই দেখ আমরা মাছ দেখতে যাবো, কতটা জল উঠেছে সেটাই দেখতে হবে। দেখছি জল একদম গেটের সামনে চলে এসেছে, এই যে জল একদম গেটে ঢুকে গেছে। যে সকালে একটা শালুক ফুল তুলে নিয়েছিলাম, আমার বাবুর ছেলেকে দেখা বলেই নেই, তোর জন্যে শালুক ফুল। এই দেখুন টাটকা পুকুরের শালুক ফুল, জলটা একদম ঘরেই ঢুকে গেছে পাঁচিরে। ও সকাল থেকেই বলছিল, মা আমি মাছ ধরতে যাবো। আমি বলি, বাবা না, পুকুরে অনেক জল, মাছ ধরতে হবে না। এই যে এই ফুলটা শালুক ফুল,
আর এখানে তো আমরা শালুক ফুল বলেই একে পরিচিত জানি, আর আপনাদের ওইখানে এই ফুলকে কি বলে ডাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে এই যে শালুক ফুল তুলে নিয়ে এসছে। এখানে তো আমরা দেশে সবাই গ্রামে আমরা শালুক ফুল বলি, আর আপনারা আপনাদের গ্রামে কিংবা আপনারা যে জানেন যে এই ফুলটা কী নামে ডাকা হয় আপনাদের ওখানে, সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কতটা জল হয়ে গেছে। আর আমরা আজকে এখন বৃষ্টিটা একটু ধরে যাক, ঠিক এখন একটু অল্প অল্প পড়ছে, বৃষ্টিটা কমে গেলে আমরা দুপুরে এই পুকুরে ছিপ ফেলবো, ছিপ ফেলে যে মাছ ধরবো সেই মাছ ধরাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন বন্ধুরা, এই যে পুকুর পাড়ে চারপাশে আমার দিদি অনেকগুলো গাছ লাগিয়েছিল, সবজি গাছ, সবই জলে ডুবে গেছে। অবশিষ্ট একটি লঙ্কা গাছ দিদি নিয়ে এসেছে, যে শব্দ ডুবে গেছে দেখে তো মায়া হয়, ছোট থেকে গাছটাকে বড় করলো। লুচি তুলবে নি দাঁড়া, দিদি লুচি বেলে নিচ্ছে, আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে ভালো করে, লুচিগুলো ছেড়ে দিয়েছে। রাজমার তরকারি করার জন্য আজকে নিরামিষ হচ্ছে, ওই জন্য প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে ক্যারি পাতা, ফোড়নে দেওয়া হচ্ছে লঙ্কা, ক্যারি পাতা, 5 ফোড়ন আর অল্প একটু তেজপাতা দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে জিরে বাটা, জিরে বাটার সাথে রয়েছে আদা বাটা, গরম মশলা, আর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব একসাথে দিয়ে কষিয়ে নিতে হবে। আর দেওয়া হচ্ছে অল্প একটু সবজি মশলা একসাথে দিয়ে দেবো, দিয়ে সবগুলোকে নাড়াচাড়া করবো। মশলাটা নাড়া হয়ে গেছে, এবারে ভেজানোর রাজমাগুলো দিয়ে দিলাম। আজকে খুব সিম্পলভাবে হচ্ছে, কারণ বাচ্চা খাবে তো, আর নিরামিষও রয়েছে, ওই জন্য খুব অল্প সামান্য উপকরণ দিয়ে রাজমা হচ্ছে আছে। এইভাবে 10 মিনিট একটু জলটা কাঁচা জল দেওয়া হয়েছে তো, একটু ফুটে গেলে আলুগুলো একটু ঘাঁটাঘাঁটি করে নিতে হবে, নিয়ে ব্যাস নামিয়ে দিলেই হয়ে যাবে রাজমা। দেখুন বন্ধুরা, এবারে আমরা সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি। এই যে বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর দিদিও আছে ওইদিকে রয়েছে। বাবু জলটা খাবার তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, এক গালে খেতে নেই, বিষম লেগে যাবে, খেয়ে নাও। দেখুন বন্ধুরা, আজকে তো আর বৃষ্টি তো থামবেই না, অঝোরে নয়নে বৃষ্টি ঝরেই যাচ্ছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। আর টাটা।